বন্ধুরা, শুভ অন্নপূর্ণা পূজা, শুভ বাসন্তী পূজা। সবাই ভালো থাকবে। সবাই আমরা মোটামুটি ভালোই আছি, আর যেটুকুনি ভালো থাকা যায়। আর সবাই ভালোভাবে খেয়ে দিয়ে থাকবে, আর যেটুকুনি হয়। যা গরম পড়েছে, শীতকালে শীত, গরমকালে গরম। এখন তো প্রকৃতি ভারসাম্যহীন। আর বারবার করেই বলছে যে প্রকৃতি ভারসাম্যহীন, মানে শীতকালেই যে শীত থাকবে তার কোনো কথা নেই। যেমন শীত দেখে এসেছেন এতদিন ধরে, সেটা হবে না। সব কিছুই অন্যরকম হয়ে গেছে, মানে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে পুরো। যে শরৎকালে শরৎ পাবেন তাও না, সব কিছুই এখন অন্যরকম হয়ে গেছে। আর সেটার জন্য তো মানে সেটার জন্য তো 90% আমরাই দায়ী, তাই না? মানুষ ছাড়া কে আর প্রকৃতিকে অল্টার করেছে? নিশ্চয় একটা গাছ আর একটা গাছকে অল্টার করেনি, তাই না? একটা কাঠবিড়ালি নিশ্চয় অল্টার করেনি, করেছে মানুষ। তারপরে সেটার পরিপ্রেক্ষিতে আবার যুক্ত হয়েছে কিছু প্রাকৃতিক বিপর্যয়। তারপর থেকেই আমরা মানে বুঝতে পারছি যে কী অবস্থা। আমরা তো তাও টিকে যাচ্ছি, হয়তো কয় বছর টিকবো ঠিক নেই, কিন্তু আমাদের পরের জেনারেশন, ধরো ছেলেমেয়েরা, ভাইপো ভাইজি, মানে আমাদের পরের যে পুচকি পাচকাগুলো, এদের যে কী হবে। এদের জন্মই নিচ্ছে চোখের মধ্যেই মোটা ফ্রেমে, মানে মোটা পাওয়ারের চশমা নিয়ে জন্মই নিচ্ছে। দেখা যাচ্ছে সুগার নিয়ে, জন্ম থেকেই সুগার। আমি একটা বাচ্চাকে দেখে তো অবাক হয়ে গেছি, জন্মই নিচ্ছে কত ধরনের ডিফর্মিটিস নিয়ে। অথচ এখনও অনেক 80 বছরের মহিলা বা বৃদ্ধকে দেখেছি সূচে সুতো গেঁথে দিব্যি, মানে সেলাই খোড়াই করতে পারে, নাম মনে রাখতে পারে। তার একটাই কারণ, তারা ওই যে বললাম যে যা মন্বন্তর পড়েছে, গাছের কন্দ থেকে শুরু করে, শিকড় থেকে শুরু করে, তারা যাই খেয়েছে সবটাই তারা সলিড খেয়েছে। যদি গরুর দুধ মানে সপ্তাহে একদিন ঘোলা জলেও, মানে জলে ইসে করে জল দিয়ে দিয়েও খেয়েছে, 1 পোয়া দুধে যদি 4 পোয়া জলও দিয়ে থাকে, ওই 1 পোয়া দুধটা কিন্তু সলিড ছিল। আমি বলছি না জল দিলে খারাপ, কিন্তু গরুটা কিন্তু ভেজাল খাবার খায়নি। তারপর ইঞ্জেকশনের গরু না, মুরগিগুলো ইঞ্জেকশনের না। যে মাছটা যদি কালে ভদ্রে খেয়েছে, বা এক পিস, ছোটো একটা পিসের মাছ খেয়েছে, মাছটা কিন্তু পুকুরের জলে সে ন্যাচারাল ওয়েতে সে বড় হয়েছে, সে কিন্তু ইঞ্জেকশনের মাছ না, বা ইঞ্জেকশন বা ওইসবের জিনিস না, তাই তো? তার জন্যই তাদের শরীরটা ভালো, শরীরের ভিতরের কলকবজা ভালো। আমাদের সেটা কিন্তু নয়। কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য। আমরা না হয় বুঝেছি, ওরা তো কিছুই বোঝে না। না, ওরা কাদের নিয়ে টিকবে? ওদের মাসি পিসি, বাবা কাকারা যদি না থাকে, ঠাকুমা দাদু দিদা, এরা তো আর থাকছেনই না। হ্যাঁ, কিন্তু ওরা কাকে নিয়ে টিকবে? ওরা কে কাকে ধরবে, তাই না? কে কাকে ধরবে? যে যাকে ধরতে আসবে সেও অসুস্থ। যাই হোক,